গেল কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পিকচার খুব ঘুরতেছে, মোটামুটি ভাইরাল। পিকচারটা হইতেছে যে ডক্টর তাসনিম যারা এনসিপির নেত্রী, তার একটা পিকচার এডিট করে নিচ থেকে পায়জামা বা জিন্স প্যান্ট, যেটা ফুল প্যান্ট ছিল সেটারে সরাই দিয়ে হাফ প্যান্ট বানাই দিছে। তো কথা হইতেছে যে মানুষের কাছে প্রযুক্তি আসলে মানুষ, বিশেষ করে আমরা বাঙালিরা, ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজেই বেশি ব্যবহার করি। এইটা হইতেছে আমাদের সবচেয়ে বড় দোষ, আর আমরা যে পিছায় আছি, আমরা যে উন্নতি করতে পারতেছি না, তার একটা বড় কারণ। তাসনিম যারা একজন ডাক্তার, থাকতো বিদেশে, অক্সফোর্ডে পড়াশোনা করে, সেখানে তিনি মাস্টার। এই তাসনিম যারা বাংলাদেশে আসছে সম্ভবত ডক্টর ইউনূসের প্রেরণায়, এনসিপির ডাকে, বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি করার জন্য, পলিটিক্স করার জন্য। তিনি চান দেশের মানুষের ভালো করতে, বর্তমান এই অবস্থায় আছে। হ্যাঁ, তার দল যে এনসিপি, সেইটার নিয়ম নীতি চিন্তা ভাবনা নিয়ে মানে অনেক সন্দেহ আছে, অনেক মানে ডাউট আছে, অনেক ভালো না লাগা আছে। কারণ তারা যেমন বলছিল তেমন তো আশেপাশেও যাইতে পারে না, এই অল্প কিছুদিনেই তারা ট্র্যাক হারাই ফেলছে। তো তারপরেও চেষ্টা করতেছে ফিরে আসতে। রাজনীতি যেহেতু, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে তারা নিজেদের টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, টাকা পয়সা কামাইনা থেকে শুরু করে আপনার যা যা মানবীয় গুণ আছে, ওই নতুন নতুন গান গাইলেও ওই সব গুণই তাদের ভেতরে আছে। মোটামুটি নারী কেলেঙ্কারি, টাকা পয়সা নিয়ে ইয়া, তারপরে আপনার পদ থেকে পদত্যাগ, অভিযোগ, পাল্টা অভিযোগ, দায় চাপানো, সবই তাদের ভেতরে আছে। বিশাল বিশাল শোডাউন, তারপরে বড় বড় বিলবোর্ড, মাইক ফাটাইয়া বক্তব্য, সবই আছে, পুরানো আছে, সব রাজনীতি তারা করতেছে। তো এখন তাসনিম যারা এখনো এনসিপিতে কেন আছে সেটা আমি বুঝি না। কারণ হইতেছে যে তিনি একজন অক্সফোর্ড পড়ুয়া, অক্সফোর্ডের টিচার, একজন বড় মাপের ডাক্তার। তিনি এইভাবে আপনার এই রাজনীতির সাথে এখনো যুক্ত আছেন, পানিতে ভিজা, বৃষ্টিতে গোসল কইরা, তারপরে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছেন, কষ্ট কইরা রাস্তাঘাটে কাঁঠাল খাইয়া বেড়াইতেছেন, আম খাইয়া বেড়াইতেছেন। জিনিসটা সত্যি একটু দৃষ্টিকটু। কারণ হইতেছে তিনি তো, আমার কাছে মনে হয়, যেমন বেশ কিছু ইমেজ আছে যাদের যাদের আসার উদ্দেশ্য ছিল নতুন ধারার রাজনীতি করা, কিন্তু তাদের রাজনীতি তো আর নতুন ধারায় নাই, সেটা তো সেকেলে ধারায় চলে গেছে। তাহলে তারপরেও তারা আছে, হয়তো তারা হয়তো বা পুরাতন ধারার এই মাইনা নিয়েই করতেছে, কারণ বক্তব্য দেওয়ার সময় তারাও ফাল মারে। তো এখন কথা হইতেছে যে এই যে এডিট করলো, ফুল প্যান্টের কাইটে হাফ প্যান্ট বানাই দিল, আচ্ছা এতে লাভ হয়েছে কি? বিকিনি পরা মাইয়া নাই বাংলাদেশে, পরে না। আমাদের দেশের মডেলরা তো দেশে হিজাব টিজাব করে মাঝে মাঝে, তারপরে আবার বিদেশে যাইয়া সি বিচ গুলায়, তারপরে আপনার ওই যে কি বলে শিপ গুলায়, প্রমোত্তরি গুলায় বিকিনি পইরা বসে থাকে। তো সেটা তো খারাপ কিছু না, করতেছে অনেকেই। তে তাসনিম জারার হাফ প্যান্ট পরায় দিলেই কি মানে, একজন পলিটিক্যাল নেত্রীর জন্য হে হাফ প্যান্ট পরছে মানে সে, তার চরিত্র শেষে আর ভোট পাবে না? ওইভাবে কি ভোট আটকানো যায়? এটাতে ফেক, এটা প্রমাণ হইলে পারা তার ইমেজ আরো বাড়ে। যেমন কিছুদিন আগে আপনার ওই যে জুলাইয়ের যে আহত বা শহীদদের নিয়ে যে সভাটা ছিল, সেমিনার, সেইখানে একটা পিকচার ভাইরাল করে দিল পিনাকিরা মিলে, যে ওইখানে একজন আহত জুলাই যোদ্ধা, তিনি দাঁড়ায় আছে, কেউ তার দিকে তাকাইতেছে না, কেউ তার হেল্প করতেছে না, এরকম। তো ফাইনালি সেটা কিন্তু আবার উল্টা মোড় নিল। ছেলেটা নিজেই বিভিন্ন পিকচার টিকচার দেখাইলো যে সে তাদের বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে কীরকম সম্মান পাইছে, ভালোবাসা পাইছে, সালাম পাইছে। তো কি হইলো, বিএনপির ইমেজ কিন্তু যতটুকু খারাপ করতে গেছিল তার চেয়ে 10 গুণ বেশি ভালো হয়ে গেল। তো এই যে আপনারা ফেক জিনিস করে মনে করেন, কে করছে জানি না, তবে এইটা করে যে লাভ হয় না এটা তো বাস্তব। কারণ ফ্যাক্ট চেক আছে, তারপরে মানুষ বোঝে। এডিট কইরা একজনের ন্যাংটা কইরা দিলেই কি লাভ? এডিট কইরা আপনি একজনের প্যান্ট খুইলা হাফ প্যান্ট পরাই দিতেছেন, আর মনে করতেছেন যে এটা মানে তার ইমেজ শেষ হয়ে গেল, সে আর ভোট পাবে না, সে আর রাজনীতি করতে পারবে না। আরে তার দলের নেতা তার দলের নেত্রীরে লাগাইতে চাওয়ার মতো প্রস্তাব দিছে, সেই তো নেত্রী পলিটিক্স করে যাইতেছে। সেই নারীর বিরুদ্ধেও হাজার অভিযোগ, সেই নারী নাকি এইরকম অভিযোগ তুলেই বেড়াইছে, তার জীবনে নাকি খালি অভিযোগ কেন্দ্রিক, যৌন হয়রানি কেন্দ্রিক লাইফ তার। তো এই যে, তারপরে কি তারা পলিটিক্স করতেছে না? করতেছে তো। তো তাসনিম জারার এইরকম এডিট কইরা পিকচার সরাই মানে বিকৃত কইরা
ই করে লাভ কি? এটা কি তার জন্য কোনো মানে খুব অসম্মানের ব্যাপার হয়ে যাবে? সে একটা বিদেশি মেয়ে, সে হাফ প্যান্ট পরতেই পারে। তার লাইফ রাজনীতিতে আইসে 2 দিন হইলো, সে যদি বিকিনি পরা পিকচারও থাকে, সে আপনার তাসনিম জারার যদি বিকিনি পরা পিকচারও থাকে কোনো সিবিসে, কারণ সে বাংলাদেশে থাকতো না, বিদেশে থাকতো, তাতেও তো অবাক হওয়ার কিছু নাই, থাকতেই পারে। সে না রাজনীতিতে আইছে এখন এখন হিজাব টিজাব দিবে আস্তে আস্তে, এটা স্বাভাবিক জিনিস। তো কথা হইতেছে হাফ প্যান্ট পরলেই কি আর না পরলেই কি, এটা কি আপনার রাজনীতিতে তেমন কোনো ইফেক্ট করে? এটা কি আপনার রুমিন ফারহানা বা ওই যে শামা ওবায়দ, যে তারা বছরের পর বছর ধরে পলিটিক্স করতেছে, তাদের মানে বংশগতভাবে তারা পলিটিশিয়ান, তাদের বাবার একটা ইমেজ ছিল, ওই ইমেজকে তারা কন্টিনিউ করছে ছোটবেলা থেকেই, এটা কি তাই? এদের তো পলিটিক্স করার মতো কোনো চিন্তাই ছিল না, তারা বিকিনি পইরা ঘুরুক আর শর্টস পইরা ঘুরুক, টপ পইরা ঘুরুক, তারা আগে ঘুরতেই পারে। যেমন আপনার ওই যে কি নীলা ইসরাফিল নাকি, তার তো অনেক ধরনের পিকচার আছে যেগুলো মানে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে একটু দৃষ্টিকটু পলিটিশিয়ানদের হিসেবে জন্য। তো তিনি কি পলিটিক্স করতেছে না? কারণ তিনি আগে কেমন ছিল সেটা অন্য জিনিস, এখন তিনি পলিটিক্সে আসছে, এখন তিনি শাড়ি সুড়ি পরে সুন্দর করে ঘোমটা টোমটা দেয় মাঝে মাঝে। আরো কিছুদিন গেলে আপনার এরা ওই যে শেখ হাসিনার মতো মাথায় যদি কালাপট্টি বাঁধে, তাও মানে অবাক হওয়ার কিছু নয়, এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার। তো যাই হোক, কথা হইতেছে যে এই ধরনের নোংরামি বাদ দেন, মানুষের প্যান খুইলা তারপরে এডিট কইরা এগুলা কইরেন না, এতে তার ইমেজ নষ্ট হয় না, বরঞ্চ যারা করে তাদের জন্যই এটা হিতে বিপরীত হয়, ক্ষতিকর, দেখতে কটু, দৃষ্টিকটু। আর কথা হইতেছে এডিট করার ক্ষমতা যে খালি আমার হাতে আছে বা আপনার হাতে আছে তা তো না, সবার হাতেই আছে। তো আপনি যদি আরেকজনের বইনের প্যান খুইলা দেন এডিট কইরা, আপনার বইনের প্যান যে আরেকজন খুইলা দিবে না তার কি গ্যারান্টি আছে? তো কথা হইতেছে যে এই ধরনের ফাইজলামি বাদ দেন, আপনি যে দলেরই হন বা এইগুলা সমর্থন করব না, এইগুলা নোংরামির চরম পর্যায়ে, এইগুলো সমর্থন করব। ভালো থাকেন।